গুড মর্নিং। আজকে 5ই জুলাই আর সিলেরিগাঁও থেকে একটা নতুন সকাল। কালকে প্রচণ্ড বৃষ্টি হয় সন্ধ্যেবেলায়, যার জন্যে কারেন্ট অফ ছিল সারা রাত। কারেন্ট অফ খুব সমস্যা হয়েছে যার জন্যে। আর কিন্তু এখন ভোরবেলা পুরো ওয়েদার একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আর আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এখন সময় সকাল 5টা, আর ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। এখন সময় সকাল 6টা 15, আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম ক্লিয়ার। আর এখান থেকে সিকিমের পাহাড়গুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এই হচ্ছে এই পাহাড়গুলো সমস্ত সিকিমের। এই সাইডটা নর্থ সিকিম, আর এই দিকটা হচ্ছে ছাঙ্গু লেক, বাবা মন্দির এই দিকে চলে যাচ্ছে। এখন সময় সকাল 6:30, আর আমরা যাচ্ছি রামেটি ভিউ পয়েন্ট। ওই অবধি গাড়ি আসতে দেয়, তারপর এখানে গেট দেয়া, আর এই রাস্তায় গাড়ি নট অ্যালাউড, শুধু পায়ে হেঁটে। আগের রাস্তাটা পুরো কাঁচা ছিল, আমি আগেও একবার গেছি 2022-এ, পুরো কাঁচা ছিল। রিসেন্ট হয়েছে রাস্তাটা, এরকম পাকা রাস্তা হয়েছে। এরকম রাস্তাটা চলছে, আর এরকম দুধারে জঙ্গল। মোটামুটি 20-25 মিনিট হেঁটে যেতে হবে, তারপরে ভিউ পয়েন্ট আসবে। আমাদের সাথী হয়েছে 3টে কুকুর, এরা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। যদিও একদম সোজা রাস্তা, একটাই রাস্তা, তাও এটা আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা যেই পিছিয়ে পড়ছি, ওরা আবার দাঁড়িয়ে যাচ্ছে আমাদের জন্য। এই যে পেছনে আবার দাঁড়িয়ে পড়েছে, আবার এগিয়ে গেল। এত সুন্দর রাস্তাটা, চারদিকে গাছ, মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে, দারুণ একটা অ্যাম্বিয়েন্স। আমরা প্রায় চলে এসেছি, আর 300 মিটার মতো আছে। আমাদের ট্যুর গাইড, এই একটা ট্যুর গাইড, আরো 3টে আগে চলে গেছে। আমরা চলে এসেছি রামেটি ভিউ পয়েন্ট। এই জাস্ট এই চড়াইটা গিয়েই ওখানে আছে। পাকা রাস্তাটা এখানটাই শেষ, এই যে পাকা রাস্তা এখানে শেষ। এবারে এরকম কিছুটা এই জায়গাটা, রাস্তাটা অনেকটাই খাড়াই, এরকম উঠছে উপর দিকে। আমরা এসে গেছি একদম রামেটি ভিউ পয়েন্ট। ফাইনালি চলে এসেছি রামেটি ভিউ পয়েন্ট। কাঞ্চনজঙ্ঘা এখনো দেখা যাচ্ছে, কিন্তু অনেকটাই মেঘে ঢেকে ফেলেছে। এই হচ্ছে রামেটি ভিউ পয়েন্টের ভিউ। এই নিচে বয়ে গেছে তিস্তা নদী, এই যে তিস্তা।
আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অনেকটাই ঢেকে গেছে এখন। এই গাছটা জাস্ট দেখুন, এখানে আসলে বাজ পড়েছে, বাজ পড়ে গাছটার এই অবস্থা হয়ে গেছে। হোমস্টেতে আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আজকে আমাদের সাইট সিন হচ্ছে কালিম্পংয়ের সাইট সিন। কালিম্পংয়ের ডেলো পার্ক, সায়েন্স সিটি এবং হনুমান টক আমরা ঘুরে নেব। তারপরে আমরা কালিম্পংয়ের মার্কেটেও যাব। তো আমাদের সাথে যদি আপনারা ঘুরতে চান তাহলে যোগাযোগ করুন। লেটস গো আমাদের সফর, আমাদের ট্রাভেল কোম্পানির নাম লেটস গো আমাদের সফর। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো 8240032716। কালিম্পং সাইট সিনের প্রথম আমাদের সাইট সিন হচ্ছে ডেলো পার্ক। আমরা ডেলো পার্কের সামনে চলে এসেছি, এখন সময় হচ্ছে 11:10। আর ডেলো পার্কে এসেছি, ডেলো পার্কে প্যারাগ্লাইডিং হয়, হর্স রাইডিং হয়, অনেক কিছু এরকম অ্যাক্টিভিটিস আছে। বাট এখন বর্ষাকালে প্যারাগ্লাইডিং বন্ধ। এবার ভেতরে ঢুকি, হর্স রাইডিংয়ের কী খবর জানাবো। তো ডেলো পার্কে ঢুকতে এন্ট্রি ফি লাগে একটা। ডেলো পার্কের এন্ট্রি ফি হচ্ছে মাত্র 20 টাকা। 20 টাকা দিয়ে ভেতরে প্রবেশ করা যাবে। তারপরে অ্যাক্টিভিটিসের আলাদা সেগুলো পেয়ে। এই হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। এই হচ্ছে ডেলো পার্ক। নিশ্চয়ই থাকবে ডাস্টবিন, চলবে না। এটা হলো ডেলো টুরিস্ট লজ। এই পুরো পার্কটা, ওইদিকে বসার প্রচুর জায়গা আছে। আমি যেখানে যাই সেখান থেকে ফ্রিজ ম্যাগনেট সংগ্রহ করি। তাই একটা গিফটের দোকানে চলে এসেছি, এখান থেকে ফ্রিজ ম্যাগনেট নিলাম। এই যে গিফটের দোকান, এই যে প্রচুর ফ্রিজ ম্যাগনেট, এখানে দেখুন প্রচুর গিফট রয়েছে এখানে। এটা হলো ভিউ পয়েন্ট। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু এখন তো অবস্থা খুবই খারাপ, পুরো মেঘে ভরে গেছে, ধোঁয়াই ধোঁয়া চারিদিক।
এই যে এখানে ঘোড়া রয়েছে, ঘোড়া এক চক্কর ঘোরাবে 150 টাকা নেয়। মেঘগুলো দেখুন, পাহাড়ের মধ্যে দিয়ে মেঘগুলো কেমন উড়ে বেড়াচ্ছে খালি। এই সরছে, দেখা যাচ্ছে গাছ, আবার মেঘ এসে ঘিরে ফেলছে। আর এখানে আই লাভ কালিম্পং, কিন্তু এখন গাছ এত বড় হয়ে গেছে, মেনটেনেন্স একদমই হচ্ছে না, যার জন্য দেখাই যাচ্ছে না। এখন আমরা চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারে। এটা ওপেন হয় হচ্ছে সকাল 10টায় আর ক্লোজড হয় বিকেল 4:30। আর সোমবার দিন পুরোপুরি বন্ধ থাকে। তা এন্ট্রি ফি হচ্ছে এর পার হেড 40 রুপিস। এই হচ্ছে সায়েন্স সিটি। আরে মাথাটা বের এগুলো কারেন্টে দিতে আমার হাতে কেন কারেন্ট লাগবে? টাচ হলে আলো জ্বলবে। লাইট ওকে চাও इधर है रास्ता आजा রাস্তা কোথায়? এই এটা সোজা রাস্তা, এদিকে চলো চলো চলো। হাত দিয়ে যেতে হাত হবে। দিয়ে যেতে হবে না। হ্যাঁ, হাত দিয়ে না গেলে ধাক্কা খাবে। समझ नहीं कहां से सब এই যে ঘোড়ো ঘোড়ো ঘোড়ো, এদিকে আসো। আরে এদিকে আসো। এটা হেভি। দাঁড়াও, এই তো
করল হুম দেখো কি সুন্দর এরম এরম হয়ে পড়ে ইকুয়ালি হয়েছে। কোথাও বেশি বড় নয়, এরমই হচ্ছে ব্যাপারটা। কি করে? করাও দেখছো এই কালারটা আছে তো, এবার দেখো দেখো সব তো মিক্সড হয়ে নামবে যেরম তেরম ভাবে। আবার যেরম মিক্সড হয়ে নামলে যেটা আবার যেরম সেটা সেরম হয়ে গেল। সাইজ একেই বলে সাইজ। আরে এইখানে বসি পরিষ্কার কপলো তাড়াতাড়ি। আরে তোল না ওদের তোল না এই বাবু বাদ তাহলে স্যার আলোটা তো এইদিকে মানে বড় একটা হনুমানের স্ট্যাচু রয়েছে, সেখানে প্রায় 200টা সিঁড়ি ভেঙে উঠতে হবে উপরে। দাঁড়াবে এখানে কেউ? দাঁড়া ওরম দাঁড়িয়ে থাকো, পুরো আসছে না। আজকে আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে আলগাড়া। আলগাড়ার একটা মার্কেট আছে, সেই মার্কেটে সবাই মার্কেটিং করবে, যার জন্যে আমরা এখন আলগাড়ায় এসেছি। এখানে একটা সুন্দর ভিউ পাহাড়ের,
আর মেঘটা দেখুন, কালো মেঘ করেছে। এই হচ্ছে আলগারা মার্কেট। বিভিন্ন রকম জিনিসপত্রের পসরা এখানে। এখন সময় দুপুর 12:15 আর আমরা চলে এসেছি ডাবলিং ভিউ পয়েন্ট। দাঁড়াও না, একসাথে এখানে দাঁড়াও। খুব সুন্দর জায়গাটা। এই যে এখানে দোলনা রয়েছে। আমাদের এই ট্যুরের লাস্ট একদম সাইট সিনে চলে এসেছি লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজ। আরে ওরা এইটা দিয়ে নামছে। এদিকে তাকাও, এদিকে তাকাও সবাই, বৃষ্টি পড়ছে কিন্তু।